হ্যালো এভরিওয়ান, মাইক্রোসফট ওয়ার্ডের সিরিজ চলছে এবং আমি এফএস তাহমিন আছি আপনাদের সাথে। গত ক্লাসে আমরা দেখেছিলাম যে টেবিলের কাজটা আমরা কিভাবে একটা টেবিল ক্রিয়েট করতে পারি, কিভাবে সেখানে লিখতে পারি, এবং আজকে আমরা দেখব পিকচার্স এবং শেপের কিছু কাজ। তো পিকচার্সের কাজটা কি আমরা এখান থেকে আমরা লিখতে লিখতে ধরেন অনেকগুলো লেখা আমাদের এখানে আছে অলরেডি, তো লেখার মাঝে বা যে কোনো জায়গায় আমি চাচ্ছি যে আমি একটা পিকচার নিয়ে আসব। তো পিকচার নিয়ে আসার জন্য কি করতে হবে, যে ইনসার্ট মেনু থেকে এখানে যে পিকচার আছে এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমাদের ধরেন যে কোনো একটা পিকচার, ধরে নেন এটা আমরা নিয়ে আসলাম। ঠিক আছে, এই পিকচারটা আমরা নিয়ে আসলাম এবং এখান থেকে কিন্তু আমরা এটার যে টেক্সট যে র্যাপিং আছে বা এই জিনিসগুলো আমরা এখান থেকে করতে পারবো। এই যে দেখেন এখানে দিলে কি হবে, এই যে পিছনে ধরেন আমরা এটা দিলাম, এটা দিলে কি হবে দেখেন এক একটা স্টাইল এখানে কিন্তু বোঝা যাচ্ছে লেআউটের স্টাইলগুলো যে কি রকম করে আসছে। এখানে আরেক রকম আসছে, এখানে আবার আরেক রকম আসছে, প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদাভাবে এই লেখাগুলো চলে আসছে। তো এই যে পিকচারগুলো আমরা নিয়ে আসলাম, এই পিকচারগুলোর কিন্তু লেআউট আছে, আপনারা এখান থেকে বিভিন্নভাবে যে দেখেন বর্ডার চলে আসছে, এটা এক ধরনের বর্ডার ছাড়া, এটা দেখেন একটু চারোদিকে একটু বাঁকা বাঁকা হয়ে আছে। এটা দেখেন একবারে ফেক একটা ভাব বা একটা শ্যারো ভাব আছে, এখানে কালো বর্ডার চলে আসছে, এখানে আরও কালো বর্ডার আসছে। তো প্রত্যেকটা স্টাইল যেটা যেভাবে আপনার পছন্দ হয় সেই স্টাইল অনুযায়ী আপনি এখান থেকে দিতে পারেন। আবার কোনো স্টাইল চুজ নাও করতে পারেন, যদি আপনার মনে হয় যে না চুজ করবেন না, সেটাও কিন্তু আপনি এখান থেকে করতে পারেন। ওকে, তো এটা হচ্ছে মেইনলি কালারের অপশনটা। এই ফরম্যাটে যে আপনি বিভিন্নভাবে এটার আর্টিস্টিকে যে দেখেন এরকম করে কিন্তু আমরা দিতে পারি। ঠিক আছে, আর্টিস্টিক যে ইফেক্টগুলো আছে এই ইফেক্টগুলো আমরা এখান থেকে ইউজ করতে পারি। আপনি যেটা ইউজ করবেন জাস্ট ওখানে আপনার মাউস পয়েন্টারটা রাখবেন, দেখেন বিভিন্ন স্টাইল আপনি এখান থেকে নিয়ে আসতে পারছেন। ওকে, যখন যেটা মনে হবে বা যেটা ভালো লাগবে আপনি কিন্তু সেটা এখান থেকে ইউজ করে নিয়ে আসতে পারেন। ওকে, দেন এখান থেকে আপনি আপনার মতো করে কিন্তু কালারও দিতে পারবেন। এখানে যে কালারটা মনে হবে, বা আপনি যদি আরও ভ্যারিয়েশন চান তাহলে আরও কালার আছে এখানে, এই কালারগুলো আপনি এখান থেকে কিন্তু চুজ করে দিতে পারবেন। আবার আপনি যদি পিকচারটাকে কম্প্রেস করতে চান তাহলে কম্প্রেসও করতে পারবেন, এটাকে চেঞ্জ করতে পারবেন এবং পিকচারটাকে রিসেট, অর্থাৎ আগে যেমন ছিল আমি চাচ্ছি ওরকমই থাক, তাহলে জাস্ট এখানে রিসেটে ক্লিক করবেন, তাহলে আপনার আগের মতো যে কালারটা আছে সেটা হয়ে যাবে। আপনি এখান থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। ঠিক আছে, দেন এই যে দেখেন ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে, জাস্ট আমাদের যে রেড মার্কটা আছে সেটা কিন্তু চলে আসছে। পেছনে যে সবুজ কালারের যে ফন্টটা ছিল বা কালারটা ছিল পতাকার, সেটা কিন্তু আমাদের এখান থেকে চলে গিয়েছে। এখান থেকে আপনি কারেকশন করতে পারবেন। ঠিক আছে, আচ্ছা, ডিসকার্ড অল চেঞ্জেস দিলে আমরা আগের মতো চলে আসবো এবং এখান থেকে আপনি আবার কি করতে পারবেন, এই কালারগুলো আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন। এই যে ওকে, তো দেখতে পাচ্ছেন এই একটা ইমেজ দিয়ে বা একটা ফটো দিয়ে আমরা কতগুলো কাজ করতে পারছি। এটাকে আবার কিন্তু আপনি নিচের দিকেও নিয়ে আসতে পারবেন। এই যে আপনার যেখানে ইচ্ছা আপনি এটাকে আবার ছোট বড়ও করতে পারবেন। এই যে ছোট করতে পারবেন, বড় করতে পারবেন, এই কাজগুলো আপনি এখান থেকে করতে পারবেন। ওকে, আমি একটু এটাকে এই পাশে নিয়ে যাই। আচ্ছা, এখানে নিয়ে আসলাম আরেকটা জিনিস দেখানোর জন্য আপনাদেরকে। এই যে দেখেন যখন আমরা এভাবে দিলাম, অর্থাৎ কি লেখাগুলো ডান পাশে চলে আসছে এবং আমার পিকচারটা কি বাম পাশে চলে আসে। যখন এরকম দিব তখন কি লেখাগুলো উপরে নিচে দুই দিকেই থাকবে। এখানে দিলে এরকম থাকবে, এখানে দিলে কি ডানে বামে কিছু থাকবে না, শুধু উপরে নিচে থাকবে। এখানে দিলে লেখার উপরে এটা চলে আসবে, আর এখানে দিলে একবারে লেখার একটা হচ্ছে লেখার পিছনে চলে যাবে এটা, আর এটা হচ্ছে লেখার উপরে চলে আসবে। তো বিভিন্ন অপশন আছে, আপনারা দেখে দেখে এই কাজগুলো কিন্তু করতে পারবেন। ওকে, এখন আসেন কিছু শেপের কাজগুলো আমরা করি। যেমন আমরা কাজ করতে গেলে বিভিন্ন শেপের দরকার হয় না, সেই শেপগুলো কি কি, যেমন দেখেন এটা হচ্ছে একটা লাইন টু, ধরেন এই লাইনটা আমরা নিলাম, বা আমি যদি এখানে দেখাই ইনসার্টে যাওয়ার পর এখান থেকে শেপ নেবেন, শেপ নেওয়ার পর ধরেন এই একটা শেপ আমরা নিলাম, এখান থেকে আমরা কালার চেঞ্জ করে দিতে পারবো এবং এটার যে ভিতরে লেখা আছে সেই লেখাটাও কিন্তু আমরা এখান থেকে চেঞ্জ করে দিতে পারবো। ওকে, দেন এইটার উপরে ধরেন এই শেপটা, ঠিক আছে, এই শেপটা নিয়ে আসলাম এবং এই শেপটা আমি এই কালারটা দিয়ে দিয়েছি। দেখেন আমরা কিন্তু এখান থেকেই পতাকাটা খুব সহজে এঁকে ফেলতে পারলাম। কিভাবে, এটা আমরা সবুজ দিয়ে দিই এবং এটাকে আমরা রেড করে দিই, তাহলে কিন্তু হয়ে গেল। এবং দেখেন এখান থেকে আরও কিছু শেপ আছে, অর্থাৎ আপনি আপনার মতো করে এই শেপগুলো কিন্তু এখান থেকে নিতে পারবেন। ঠিক আছে, এই যে এরকম একটা শেপ নিলেন, তারপরে হচ্ছে
এখানে আরও এই যে ইকুয়েশন আছে, এই শেপগুলো আছে, আপনি এটা নিলেন। অর্থাৎ শেপের অনেক কাজ আছে। আপনি যখন আমরা কোনো একটা প্রজেক্ট করব তখন এই সবগুলো শেপের কাজ আপনি বুঝতে পারবেন। আর এখান থেকে একটা একটা করে দেখাতে গেলে তো বুঝলেনই যে অনেকগুলোই দেখাতে হবে এখান থেকে আমার। তা আমি যে কোনো এই যে দেখেন, আপনি এটাকে বড় ছোট চ্যাপটা শিফট ধরে টানতে পারবেন, অল্টা ধরে টানতে পারবেন, কন্ট্রোল ধরে টানতে পারবেন, ঠিক আছে? বিভিন্ন অবস্থায় এটাকে বিভিন্নভাবে নিতে পারবেন। কিন্তু আপনি যদি চান যে এটাকে সুন্দরভাবে আসুক তাহলে শিফট ধরে টান দিবেন, তাহলে এটা শেপটা ঠিক থাকবে। ওকে, এরপরে আমাদের আরও কিছু শেপ আছে, আমরা এটা নিয়ে আসতে পারি, ঠিক আছে? বিভিন্ন সুন্দর সুন্দর বিভিন্ন কাজের জন্য বিভিন্ন ধরনের আমাদের এখানে শেপ কিন্তু আছে। যে দেখেন সিম কার্ডের একটা শেপ এখানে আছে, তারপর হচ্ছে স্টারের শেপ আছে, তাই না? বিভিন্ন ধরনের শেপ আছে এবং এই শেপগুলোকে কিন্তু আপনি কি করতে পারবেন, এডিটও করতে পারবেন, চেঞ্জ করতে পারবেন। এডিট পয়েন্টস, এই যে পয়েন্ট ধরে ধরে আপনি এখান থেকে এগুলোকে টেনে টেনে নিয়ে যেতে পারবেন, ঠিক আছে? আমি চাচ্ছি যে এই শেপটা এমনই থাক, কিন্তু আমি এটাকে চেঞ্জ করে নিয়ে আসলাম। দেখেছেন, এটা কিন্তু চেঞ্জ হয়ে গেল শেপটা। এরকম করে প্রত্যেকটা শেপই আপনি চেঞ্জ করতে পারবেন। টেক্সট বক্স ড্র করতে পারবেন, ঠিক আছে? এই যে টেক্সট বক্স, এখান থেকে আমি যে কোনো কিছু আমার মন মতো করে লিখে কিন্তু নিয়ে আসতে পারবো, ঠিক আছে? তো আশা করছি এই যে টুলসের ক্লাসগুলো এগুলো আপনারা খুব বেশি এনজয় করছেন এবং অনেক কিছু শিখতে পারছেন। নিজে নিজে করে বিভিন্ন জিনিস শিখবেন, আর্ট করবেন, প্রজেক্ট করবেন। তার ফলে কি হবে যে আপনাদের যে এই যে জিনিসগুলো আছে, অর্থাৎ যেটা প্রয়োজন, সেই প্রয়োজনগুলো আপনারা মেটাতে পারবেন এবং যে কোনো প্রজেক্টের জন্য আপনাদের হাতটা ক্লিয়ার হয়ে যাবে। পরবর্তীতে এই কাজগুলো করতে তেমন একটা প্রবলেম হবে না। আরও অনেক কাজ আছে, আমরা যখন প্রজেক্ট করব তখন দেখব, কিন্তু নর্মালি কিন্তু এই কাজগুলোই এগুলোকে বিভিন্নভাবে প্র্যাকটিস করে বিভিন্ন জিনিস আপনারা তৈরি করতে পারবেন। এর পরের ক্লাসে আমরা দেখব যে কীভাবে স্মার্ট আর্ট নিয়ে কাজ করতে হয়। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।